জয় বাবা লোকনাথ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে রবিবারে আবার একটা নতুন সানডে ব্লগে আইলাম। তো আজকে আমরা এখানে যাইতেছি, দেখা বুঝতেছো আমি আমার কাকু আর একটা সত্য আশ্রমের। তো আমরা যাইতেছি বাসন্তী পূজার চান্দা কাটার লেগে কই যাইতেছি মধুপুর নেই, আজকে যাইতেছি মধুপুরের কালেকশনে। তো তোমরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো, ভিডিওটা স্পেশাল আছে। আর বাসন্তী পূজা জানো বেশি দিন বাহি নাই, মাত্র আর 4-5 দিন বাহি আছে। তো ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো। আর মধুপুর থেকে টাকা দেখতেছো অবশ্যই জানাইও কমেন্টে, ভিডিওটা দেখতে থাও। আমরা ওখানে আপাতত মধুপুর পাড়িয়া সিনেমা হল চেক, অবশ্যই অনেকে চিনো, সিনেমা হল কেন ঢুকছি, এই সাইড থেকে শুরু করছি। আর এমনিতে আজকে হইলো আমার বার্থডে, অবশ্যই ভিডিওটা যেদিন দেখতো সেদিনকে রবিবার আর 22শে মার্চ হইব, কিন্তু আমরা আজকে হইলো 18 তারিখ, এমনিতে আমার বার্থডে। আর আরেকটা জিনিস ছিল, আমার জ্বরটা রয়েছে পুরো, আমার বার্থডে দিনে আজকে পুরো জ্বরে একবার বেউস আমি। আমরা কালেকশন করতে আসি, রানিং এ আসি, এক মায়ের পুতুল কালেকশন করতে আসছি, আর এখানে আসি আরেক মার দেখা পাইছি। তোমরাও দেখো, আমি একলা কেটে দেখতাম। খুব সুন্দর মাছ, মাথাটা তো খুব সুন্দর। অখন কিন্তু সোহাল টাইম দেখে আমরা মুখের কন্ডিশন একটু ভালো আছে। মাত্র কটা বাজে, 9টা 9:30 মতো বাজে না, আর 2-3 ঘন্টা ঘুরা লই, তারপর 12টা 1টা বাজলে আমরা মুখের কন্ডিশনটা একটু খালি দেখো, মানে একবার চেঞ্জ হয়ে যাবো, পুরো এক চেঞ্জ। আর সবাই রে, হ্যাঁ সবাই কিন্তু কয়ে দেই, আমরা হরিদুল্লা পূজাতে কিন্তু আইবা, যারা যারা অনেকে তো চিনো। আর আমরা একটা ভিডিও বানাইছিলাম রাস্তা মাথার থেকে, তো রাস্তা মাথা অব্দি তো অবশ্য সবাই চিনো, হরিদুল্লাটা অবশ্য একটু ভিতরে, অনেকে চিনো বা অনেকে চিনো না। আমরা পূজাতে কিন্তু সবাই আইবা, তোমরাও কয়ে দাও, আমি একলা করে কই দাও, সবাই আসবা, সবাই আসবে, আসবেন কিন্তু সবাই আইবা কিন্তু। মার্চ মাসের 24 তারিখ থেকে পূজা, আর এই সামনে মঙ্গলবার থেকে। আসলে মনে করতাম কি আমরা হরিহর দুলাবুদ রাবার বাগান সবচেয়ে বেশি আছে, আর মধুপুরের ভিতরে সেটা দিয়ে আমরা দিকে থেকে আরো বেশি রাবার বাগান, সাইডের দিকে খালি রাবার বাগান, বাড়ি ঘর সব রাবার বাগানের ভিতরেই, সাইডে ফাইডে আর নাই। এটা বোধ রাবারের না জলের মেশিন। আমরা ওখানে হাঁটতে আসি, আমরা ফাউ যত দিতে আছে, দুর্গা মা বাসায় রাখলি সারে পুরো মধুপুর আটটালাম কালেকশন করুন জানা কথা, মার পূজার কালেকশন করতাম না। আমরা মানে একটু একটু ডিপ্রেশনে আছি, মানে ডিপ্রেশন কোনটা, খাওয়াটা একটু ব্যথা ট্যাথা আরম্ভ হয়েছে, ওই বই স্বাভাবিক, এটা স্বাভাবিক ব্যাপারটা, এমন কোনো কষ্টের বিষয় না। দেখো বাবার দর্শনও ফেলাইছি, আরেকজন মার দর্শনও ফেলাইছি। চলো 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 সামনের দিকে এগোই। আমরা দেখো কালেকশন লিগে ঘুরতে আসি, একবার হরে নিয়ে গেছি, আর আমি তো জ্বরে একবারে বেগুর, কিন্তু তারাও ঘুরতে আসে। একজনের বাড়িতে আইসি, কালেকশন কইছে একটু দাঁড়াইতাম দিব। ওই তো আমরা কিতা করতেছি, কেউ ওর বাড়ির দিকে বড়ি খাই, কেউ ওর পেট গিয়ে তেঁতুল খাই, আর ওই তো বেল লইছি একজনের বাড়ির থেকে, খুশি হইয়া দিছে, খুশি হয়ে বেল খাইবা লইয়া যাও। আচ্ছা খালি পাতা পুতা ফরসা পেপো একটা, আবার কমাও চাইছি, মাসি মাফ করে রাখো, কিচ্ছুই তো না, বেল দাও, তোমরা ফাললেও করবো না ফাললেও করবো, এলে গা লইলাম আর কি। তোমরা এমন তোর বাড়ি কোনো সময় দেখছো নি, পুরা বাড়ি একদম মানে ফুল পাতা বাহার গাছ যেমন এমন সাজাই রাখছে। ওই দেখো, ওই দেখো আগুনের রাস্তা, চারিদিকে শুধু খালি গাছ, বাড়িটা দেখো উপরে, সেই সেই। আরে এত এত পিক আপ দে আজকে রে, এই ডরাস করে আমরা নতুন মানুষ, আয় 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 আয়, কামড় টামড় দিচ্ছে। আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতে কয়ে আইছি, আমরা আইসি ওখানে মধুপুরের ভিতর দিয়ে ঢুকছিল দেখছই। আমরা আইসি ওখানে দনচুরি স্কুলের সামনে, আমাদের দিকে স্কুল, আর এদিকে কালেকশন করতেছে তারা, আর আমার তো জোরে আমি একবার বেবুরে এসেছি, কিটা করবো আমি নিজেও বুঝতেছি না। যাই আছে যাইতে যাইতে মোটামুটি 4টা বাজবো বাড়িতে। সবচেয়ে বড় কথা হইলো আজকে হইলো আমার বার্থডে, আর দ্বিতীয়ত হইলো জ্বরটা আজকে উঠোনের মানে প্লেন আসলো, ঠাকুরও চাইতে আছে এবছর তো ভালো না যা, প্রতি বছরই তো খারাপ যায়, এবার বছর তো ভালো না যায়। আর দ্বিতীয়ত আইসি দুর্গা মার পূজার কালেকশন করতাম, মাও আমার জ্বরটা সাফাইয়া দিতে আছে কিটা, তো তার পরীক্ষা করতেছে, অন্য কিছু নাই, পরীক্ষা। এদিকে আসলে একটা জিনিস শিখলাম ভালোই, যে আমরা যেমন বিদ্যুতের অপচয় করি, এদিকে সবাই সোলার লাগাই লাইছে, এটা সবচেয়ে বেস্ট জিনিস একটা, কারণ সোলারটা এক হইলো কারেন্ট যাইতো না কোনো সময়, খালি একমাত্র রাত্রে একটু অসুবিধা, আর ব্যাটারি লাগালে তো রাত্রে বেলা যাইতো না, কিন্তু বিদ্যুতের অপচয়টা কম হইতেছে, এটা সবচেয়ে বেস্ট জিনিস। সবাই অবশ্যই সোলার লাগালে, বা আমরা লাগাইলাম, মার্কেট পরে লাগাবো, এখন ট্যাটুয়া নাই, ট্যাটুয়া থাকলে লাগাবো, ওটা ট্যাটুয়া দিবি নি।
তোমরা তো আগে তারপর লাগাইলাম, মানে তোমরা সাপোর্ট করো, তাইলে তাড়াতাড়ি লাগাইলে তারাম চলে একটা। আমরা কইছি না মানুষের বাড়িতে আমরা এটা এটা যেমনে বাচ্চা যেমনে লইতাছি, কেউর বাড়িতে বেল, কেউর বাড়িতে বড়ি, বিশেষ করে আছে। আর বড়ি দেখো না, কতলা বড়ি লইছে, এই দেখো একটা বড়ি আছে সেরা 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 আপেল সেরা। আর এত স্বাদ বড়ি বিশ্বাস করতাম না। আর এমনি তো বড়ির দিন অনেক দিন এসে গেছে, আর এটি স্বাদই আলাদা। আমরা হাঁটতে হাঁটতে কোন একটা গন্তব্য স্থানে পড়ছি, কিছু খাওয়ানোর লেগে আইতের সময় টিফিন আনছিলাম, কিটা জানি এমনি জানি শুদ্ধ ভাষা জানি কি তারপর এমনি তো আমরা সিঙ্গারা করি, এমনি জানি কি তারপর সামোসা সামোসা আনছি, আর গজা আনছি, মা গো দে আনছি, আমি বুঝতে পারি না। আর এনো আপাতত একজনের বাড়ি থেকে বের লইছিলাম, একটা মন্দিরে আইছি। এখানে যদ্দুরা জানি মন্ডা কো দেওয়ালে টাওয়ালে সময় পূজা টুজা করে নাকি তা মন্ডা কো। আর এমনি মূর্তি নাই, মূর্তি ওই দিকে আছে, মায়ের মূর্তি আছে। আর ইরা বুধ গর্বুধ মায়ের মূর্তির বুধ কর ওই তো কি খানাটা খাইতেছে, ও স্বাদ, সেই উফ কি স্বাদ। অমৃত আমিও খামু, আমি তারা খাইতেছে, আমি ভিডিও করতেছি, এরপরে খামু। আর আমার সর্দি তো মানে গলা ঢুক গেলুম কেমনে, এটা পারতাছি না কেমনে ঢুক গেলুম, বুঝতেছি না। আগে তা লাড়ি দিয়ে ঠেলা ঢুকাইতাম পেটের ভিতরে, তো তোমরা দেখতে তখন আমি খাইতে থাকি। তারপর মানে মোবাইল ধরে তো খাওয়ানো যেত না, ভেজাল আছে। অন্য আইসক্রিম খেলে আসে না, ধরে লাগবে ঠান্ডাটা, কুলফিটা ঠান্ডাটা ধরতো না, খুব কম। কত কুলফি? 10 টাকা দিদি बाप बेटे को दे रहा है ওই তো অবস্থা কিটা করছে, কপাল সপাল পরায়া আইসক্রিম বললে কা কপাল দিয়া। আমার বলে জ্বরের ভিতরে আমি আইসক্রিম খাইতেছি মরণের লেগে। আর একটু তো কপাল টপাল দিয়া খাইতেছে। বুঝা মুচ্ছি নেই আসলে ওখানে মনে করো কাছের ভিতরে ভাতটাত নাই, লেগা কিটা করুম, আইসক্রিম খাইতেছি, আইসক্রিম খেয়ে পেট গরম লাগবো। এবারের বছর ফার্স্ট আইসক্রিম খাইতেছি বুধ না, আর খাইছি নি, খাইছিলাম নি, আর খাইছিলাম নি না, আর খাইছি না, এবার বছর ফার্স্ট, মনও নাই খাইলো। আইসক্রিম খাবেন আপনি খাবেন দেখুন কি স্বাদ আর অক্ষণে মোটামুটি গনাইলেছি, আর বেশিক্ষণ থাকতাম না। এমনি অক্ষণে বাজে কটা বাজে, তিনটার মতো বাজে না, অক্ষণে 3টার মতো বাজে। আর বেশিক্ষণ ঘুরতাম না, জামুগা মোটামুটি কালেকশনও আড়াইয়ের মতো উঠছে, না আমাদের আর 1 ঘন্টা আড়াইয়ের মতো উঠছে। আর মনে করো ঘন্টাখানেক গরম যা উঠে, ঠাকুরের আশীর্বাদে, মার আশীর্বাদে। আমরা ওখানে এই শেষ মোমেন্টে আছি, হ্যাঁ সামনে মোটামুটি শেষ মোমেন্টে, অক্ষণ মোটামুটি 4টা বাজে আছে। হ্যাঁ রোজ দেখতেছে অন্ধ হয়ে গেছে গা, হ্যাঁ রোজ বৃষ্টি আমাকে দাওয়াই আইতাছে, আমরা এমন ডর লাগতেছে না, বিশ্বাস করো মনের ভিতরে ইচ্ছা করতেছে। আচ্ছা দেয় তোমার বাড়ি না, ইচ্ছা করতেছে। ওখানে কই আছি দেখো না, এক মানে বন জঙ্গল আছে, আসলে রাবার বাগান, বন জঙ্গল কিচ্ছুই না। আগে অবশ্য জঙ্গল আসছিল, এদিকে আইছি না, আমার জন্ম ফার্স্ট আইছি। যাও হোক, কিরে চান্দা চন্দা দিবি, দিলে দেয়ালা 10-5 টাকা বিচার দিয়ে এলেছে, ওটা দিত না, টেয়ারও নাই, কাজকর্ম নাই করতে দিব। আর মানে আর কিটা কইতাম, তোমরা দেখতে থাকো, একটু বাহিরে আছে ভিডিওটা, একটু বাহিরে আছে দেখতে থাকো। আসলে একটা সত্যি কথা কিটা জানো নি, এমন এত বড় বট গাছ দেখি অনেকখানে দেখি, কিন্তু এটা আবার অনেকদিন পরে একটা এমন বট গাছ দেখছি। ভাগ্য লাগে, ভাগ্য থাকতে লাগে এমন বট গাছ, কত বড়, সবচেয়ে গুড়িটা কত কত মোটা, এমন দেখতে আসলে ভাগ্য লাগে। দেখছি না এমন না, অবশ্য অনেকে কইবো এটা কি আবার দেখানোর জিনিস নেই, আমি বলতেছি আমরা যে এত কষ্ট করতেছি ঠাকুর অবদান ফেলে লাগা প্রত্যেক জায়গায় একটা বট গাছ দিয়ে রাখতেছে এটা আমরা নজরে পড়তেছে। আর কালী মায়ের মন্দির তো কটা দেখছি, হিসাবের বাইরে সবগুলো অবশ্য ভিডিও করছি না। আমাদের দিকে কিন্তু এখনো রাবার বাগান হয় না, কিন্তু নতুন নতুন বাগান করে এদিকে টিক্কা বা অন্য সাইড থেকে কিনা আনে, আর এদিকে তো এখনো রাবার স্টাম্প লাগা, কিন্তু আমরা এদিকেও লাগা, কিন্তু আমরা এদিকে নিজেরা কেউই করতেছে না, এদিকে করে হয়তো তারা এটা রোজগার আছে শুধু এক কারণ, আমি আরো কয়েকখানো দেখছি রাবার স্টাম্প করে, কারণ এটাতে ভালো রোজগার আছে। একটা রাবার স্টাম্প এমনি কিনে আনলে মনে করো 20 টাকা 25 টাকা এমন করে পরে, কাগজের দাম মনে করো বেশি না, এই 1 কেজি কাগজের দাম এটি
কতটা 200-250 বা 300 টাকা এমনের মতো। তো 1 কেজি কাগজে অনেক টাকা ইয়ে থাকে। আর একটা স্টাম্প যখন বড় এমনও একটা স্টাম্প বেচন যেমন করে 80 টাকা 90 টাকা 100 টাকা একখানা একদম রেট। বেশিরভাগ ওই 80 টাকার নিচেও না, 80 টাকার উপরেও। তো এই ধরনের একটা রোজগার হয়, এটা খারাপ রোজগার না। এটাই তোমরা আমি দেখাইছি আর কি। দেখো যাইতে আছে আর ওখানে সন্ধ্যা হয়ে গেছে গা, তো আর ফুটো 1 ফুটো আর ভালো লাগতেছে না, হাঁটতে হাঁটতে একদম পাউটাও ব্যথ হয়ে গেছে গা পুরা। সকাল 8টার থেকে আরম্ভ করছি আর এখন বাজে 4টা 4:30 কি তার কমুক। আমরা কি বেতাইছি না নি, শুধু একলা ওর বেতাইছি। আমি কি কইছি তোমরা বেতাইছ না? স্ট্যামিনা আছে। বেতা আমরা হইতাছে, সবাই হইতাছে, আমার একলা হইতাছে না। সকালে 8টার সময় বাইরে হইছি আর ওখানে বাজে 5:30, মানে পুরা কয় ঘন্টা? 6টা বাজে গেছে, 6টা বাজানোর বাহি নাই। মোটামুটি প্রায় এন্ড হইলো 6 ঘন্টা, এন্ড হইলো 4 ঘন্টা, প্রায় 10 ঘন্টার উপরে আমরা এই হাঁটাহাঁটিতে আছি। মা আমরা বাসায় রাখছে, যেটা অনেক বেশি। চেহারাটি একটা তো একটা হয়ে রয়েছে। আমার চেহারা তো কইয়া লাভই নাই, আমার গলার চেঞ্জ হয়ে গেছে, না দিয়া তো শুধু খালি পড়তেছে, এটার কইয়া লাভ নাই। তো ব্লগটা এত বেশি লম্বা করলাম না, আমরা এখন মধুপুর যাবো গিয়ে টিফিন করুম, তারপর বাড়িতে যাবো গা। সামনে রবিবারে আবার আইতাছে পূজা ব্লগ, মানে পূজা উপলক্ষে, বাসন্তী পূজা উপলক্ষে আমরা আশ্রমের ব্লগ আইতাছে। অবশ্যই তোমরা অপেক্ষা করবো ব্লগটার লেগা। তো শেষ করলাম এখানে, ধন্যবাদ সবাইকে। আসবেন।